সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কি অবস্থা সবার? বাংলা বানানের ধারাবাহিকতায় তোমাদের সাথে আজকে আলোচনা হচ্ছে বানান পর্ব 16। এই পর্ব 16তে কি রয়েছে খুব সংক্ষেপে জানার চেষ্টা করব। খেয়াল করো, উদাহরণ আছে গৃহস্থ, নিকটস্থ, অন্তস্থ, মুখস্থ, প্রকৃতস্থ, পকেটস্থ, ঠোঁটস্থ, তটস্থ, দ্বারস্থ, প্রায় একই ধরনের শব্দ। এখানে কমন কি আমরা দেখতে পাচ্ছি? এই যে কমন অংশটুকু আমরা দেখতে পাচ্ছি যুন্ত শয়ে থ। খেয়াল করো, যুন্ত শয়ে থ আমরা কমন দেখতে পাচ্ছি। এখন ঝামেলা হয় যেটাই আমাদের, সেটাই হচ্ছে একটা আমরা পাই যুন্ত শয়ে ত, আর একটাই পাই আমরা যুন্ত শয়ে থ। এখন কোনটাতে কি ব্যবহার করব সেটা জানার একটু ছোট্ট একটু নিয়ম বলে দিচ্ছি, খেয়াল করো। এই যুন্ত শয়ে তো যখন আমরা শব্দে ব্যবহার করব তাহলে ওই শব্দের কোনো কি থাকবে না, অর্থ থাকবে না। কিন্তু যুন্ত শয়ে থ যখন আমরা ব্যবহার করব তার পূর্বে যে শব্দাংশটুকু পাবো সেটার কি থাকবে, অর্থ থাকবে। খেয়াল করো, এই যে অংশটা বাদ দেই, দেখি একটু খেয়াল করো, যুন্ত শয়ে তটা বাদ দেই, এটা বাদ, তাহলে গৃহর কি একটা অর্থ নেই? ঘর। এইটা বাদ দেই, নিকট, তার মানে কি এই শব্দের কি রয়েছে, একটা অর্থ রয়েছে, কাছে অর্থ বোঝাচ্ছে। অন্তস্থ বাদ দেই, অন্ত মানে কি শেষ বোঝাচ্ছে। মুখস্থ, খেয়াল করো, বাদ দিলাম। মুখ মানে কি আমাদের যে চেহারা রয়েছে সেটাকে কি বলা হয়, মুখ বলা হচ্ছে। প্রকৃতিস্থ, যুন্ত শয়থ বাদ দিলাম, প্রকৃতির একটা কি অর্থ আছে। পকেটস্থ, খেয়াল করো, পকেট আমরা যেটা পাইলাম কি আছে, অর্থ আছে। ঠোঁটস্থ, অর্থ আছে। তট মানে কি কিনারা, অর্থ আছে। দন্ত শয়থ বাদ দিলাম। দ্বার, অর্থ কি দরজা, যেটা বলতে পারি সেটা কি রয়েছে, দুয়ার অর্থে। তার মানে এই যুন্ত শয়থ যদি আমরা শব্দ থেকে বাদ দেই তাহলে প্রথম অংশের কি থাকবে, অর্থ থাকবে। আর যদি অর্থ থাকে তবেই আমরা যুন্ত শয়থ ব্যবহার করতে পারবো। এরপরে খেয়াল করো, তাহলে নিয়মটা একটু বলে দেই। খেয়াল করো, এই যে যুন্ত শয়ে যুক্ত শব্দটি যদি যুন্ত শয়ে থ বাদ দিলে অবশিষ্ট শব্দের কি, খেয়াল করো, অবশিষ্ট শব্দের যদি অর্থ থাকে তবেই সেই শব্দে যুন্ত শয়ে থ যুক্ত হয়। অর্থাৎ এতক্ষণ যেটা বললাম যে যুন্ত শয়ে থ অংশ বাদ দিলে যদি শব্দের অর্থ থাকে তখনই আমরা তা ব্যবহার করতে পারবো।